হ্যাঁ হ্যাঁ দেখা যেতেছে। কি করবো? আচ্ছা, আমি তাহলে শুরু করি। এখানে একটা ফোল্ডার নেই। ফোল্ডার নিয়ে ফেলছি। আচ্ছা, আমি এখান থেকে 2টা ফাইল আর কি ক্রিয়েট করে একেবারে বিএস করে যাব। হ্যাঁ, ওকে। আচ্ছা, দেখেন আমার 2টা ফাইল কিন্তু নিয়ে আমি পুরো চলে আসছি। এখন আমরা যতটুকু দেখছিলাম, হ্যাঁ তো দেখি, মনে করেন এই সেকশন পর্যন্ত আমি দেখছিলাম, এই যে এই সেকশন পর্যন্ত। এখন আমরা এই সেকশনটা দেখব যে এটা কিভাবে করা যায়। ঠিক আছে, আপনারা তো অনেকে অলমোস্ট করে ফেলছেন, খুবই ভালো। তারপরও আমি নিজে থেকে একটু দেখাই দিই। এই সেকশনটা আমরা কিভাবে করতে পারি, মনে করেন একটা কি এইচ ট্যাগ আছে এখানে, তারপর কি এটা আমরা এইচ না নিয়ে এটা পি নিব। হ্যাঁ, এটা সার্ভিস সেকশনটা, এটা আমরা হচ্ছে পি নিব। আর এইটা হলো আমরা কি H1/S2 এটা নিব। তারপরে যে লোরেমের যে ট্যাগটা, এইটা আবার পি এর ভিতরে নিব আমরা। ঠিক আছে, তাহলে এইটা কি আমাদের সার্ভিস সেকশন। ঠিক এইভাবেই আমরা কোডে করব আর কি, যেহেতু এটা আমার সার্ভিস সেকশন। সরি, আমি সিএসএস এ ছিলাম। যে যেখানে না বুঝবেন আমাকে অবশ্যই বলবেন, সমস্যা নেই। ঠিক আছে, CRBI আপনারা আছেন কিনা এটা আমাকে একটু মাঝে মাঝে একটু রেসপন্স করেন, মানে বুঝবো কি যে আপনারা বুঝতেছেন না। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু আওয়াজ দিয়েন তাইলে মনে করবো যে আছেন, আবার ডিসকানেক্ট হয়ে যেতে পারে। হ্যান্ড সাইনের অপশন আছে, যখন বলবেন তখন সবাই হ্যান্ড সাইন আপ করলেই বোঝা যাবে আর কি। আচ্ছা ঠিক আছে। না হলে বললে সব একসাথে যদি বলে আছি তাহলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, রেজ করেন তাহলে, হ্যান্ড রেজ করেন। ওকে, তাহলে আমরা সার্ভিস সেকশনটা দেখি, একটু ট্রাই করি। খুবই ইজি ওয়েতে আমরা ট্রাই করব। ঠিক আছে, তাই যত সহজ প্রক্রিয়া আছে করা যায়, এত প্যাচ ভাল লাগে না। সেকশন
আচ্ছা, একটা সেকশন নিয়ে নিছি, যেহেতু আমাদের এটা সার্ভিস সেকশন। তাহলে এটার ভিতরে আমরা লিখব ক্লাস নেম CLA ডাগলাস। ক্লাস হচ্ছে আমার সার্ভিস, SER সার্ভিস নাম দিয়ে দিলাম একটা সেকশনের। তারপরে আমি পি ডিক্লেয়ার করব, যেহেতু আমার প্রথমে কি আছে দেখেন, প্রথমে দেখেন আমার এই যে কি বলেছিলাম, এই যে এইটা আমার হচ্ছে পি। হ্যাঁ, এটা আমি একটু সাইডে নিয়ে আসি, তাইলে হয় কি আমার এটা এপাশে করলে আমি এটা দেখতে পারবো, এই যে। আর এটা আমি এভাবে কোড যখন করবেন, যখন নিজের যেভাবে সুবিধা হয় ওইভাবে রেখে কোড করবেন। আচ্ছা, তারপর পি ডিক্লেয়ার করে দিলাম। তারপর হচ্ছে পি এর একটা আমরা ক্লাস নেব। আচ্ছা, পি এর ভিতরে যাকে রাখবো তাকে আগে রেখে দেই কন্ট্রোল সি দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে এই টেক্সটটাকে আমি কপি করে নিয়ে গেলাম। এখন এটা আমি আমার এপি এর ভিতরে রাখবো, কন্ট্রোল ভি। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে আমি এটা রাখলাম। এবারে ওর তো আমার স্টাইল করা লাগবে, এই জন্য ওকে একটা ক্লাস নেম দিয়ে দিব। ক্লাস নেম কি? সেকশন ট্যাগ। সেকশন ট্যাগ, যেহেতু এটা আমার একেবারে উপরে আছে, এটা তো একটা সেকশনের ট্যাগ নেম, এই জন্য আমার ওকে আমি নাম দিলাম সেকশন ট্যাগ আছে। সেকশন ট্যাগ। তারপরে আমার আছে হচ্ছে একটা H1 বা H2 ট্যাগ, এটাও আমি সেম ভাবে কপি করে নেব। ঠিক আছে, যেহেতু এটা আমার পি এর নিচে আছে, এই জন্য আমি পি এর নিচে এটা H2 দিয়ে ডিক্লেয়ার করব। এটার ভিতরে পেস্ট করে দিব সেম ওয়েতে। ঠিক আছে, তাহলে হোয়াট আই ডু ফর মাই কাস্টমার, তাই না? ওকে, এবার দেখেন, এবার আমার তো আর একটা পি ট্যাগ আছে লোরেমের, তাই না? ঠিক সেম ভাবে এটা আমি কপি করে নিব, এটার নিচে আবার এটা পেস্ট করে দিব, পি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমার এটা আমি একটু ডকুমেন্ট ফরম্যাট করে নিব, যাতে কোডটা আমার গুছানো থাকে। ঠিক আছে, মানে যেভাবে আপনার রাখলে সুবিধা হয়, আপনার কোডকে সাজায় গোছায় আপনি রাখবেন, অর্গানাইজড ওয়েতে আপনি রাখবেন, সেইভাবে ট্রাই করবেন। এখন এটার তো আমার স্টাইল করা লাগতে পারে, এই জন্য আমি এইটারও কি একটা ক্লাস নেম দিয়ে দেবো, CLA ক্লাস নেম হচ্ছে কি দেওয়া যায়, সেকশন। যেহেতু এটা ডিসক্রিপ্ট করা হয়েছে, কোনো কিছু এখানে ডিসক্রিপ্ট করা হয়েছে, এই জন্য আমরা এটার ক্লাস নেম দিলাম সেকশন ডিসক্রিপ্ট, SECTION সেকশন ডিসক্রিপ্ট। সিমিলার নাম দিলে হয় কি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, DE, তাহলে ডিসক্রিপ্ট DESC, ওকে, শর্ট করে দিয়ে দিলাম। এতটুকু বুঝছি। এটা হলো আমার, মনে করেন এই যে আমার যে হেডিং এর যে পার্টটা, হ্যাঁ, এই সেকশনটা, এই সার্ভিসের যে হেডিং এর পার্টটা, এতটুকু কাজ করলাম আমি। কার্ড কিন্তু আমি এখনো ধরি নাই। ঠিক আছে, ওকে, এবার দেখি আউটপুটের অবস্থাটা কি হইলো। আউটপুটে একটু যাই। হ্যাঁ, এই যে আমার আউটপুট। যেহেতু আমি এখনো কিছু করি নাই, এই জন্য আমার আউটপুটে এই অবস্থাই থাকবে। ঠিক আছে, যেহেতু আমি এখনো এটা কোনো কাজ করা হয় নাই, এই কারণে। ওকে, এবার আমি সিএসএসটার সাথে এটা কানেক্ট করে নিই। এগুলা বলার অপেক্ষা রাখে না, এগুলো আপনারা জানেন। ওকে, কথা হইলো আস্তে আস্তে দেখাইলো, যারা যারা দ্রুত বুঝাইলে বুঝেন না, তারা আজকে বুঝে নেন।
ওকে, আচ্ছা কোডটা এক পাশে রাখি, আউটপুটটা এক পাশে থাকুক। রান করেন, ওকে গুড। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু, আচ্ছা আগে আমরা কার্ডগুলা বানিয়ে নিই একেবারে, এটা বেশি ভালো হবে। তাহলে একবারে আমরা সিএসএসটা একবারে করে ফেলতে পারবো, ঠিক আছে? যেহেতু আমার হেডিং এর পার্টটা শেষ, এবার আমার কি নিতে হবে, কার্ড নিতে হবে, তাই না? কার্ডগুলা আমি একেবারে নিয়ে নিই, ঠিক আছে? এটা আমার হেডিং এ ছিল। এবার এটা যে আমার যেহেতু এখান থেকে আমি মানে সার্ভিস কার্ডটা বানাবো, এই জন্য হেডিংটাকে বোঝানোর জন্য দেন একটু কপি করি সার্ভিস, এখানে একটু পেস্ট করে দিলাম। সার্ভিস কার্ড সেকশন আমার CARD, এখান থেকে আমার সার্ভিস সেকশনের কার্ডটা শুরু করছি আমি, হ্যাঁ এটা হলো বোঝার সুবিধার্থে এখানে দিলাম আমি। ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে কার্ড সব সময় কিন্তু কার্ড বানানোর যে ওয়ে, হ্যাঁ একই রকম থাকবে। যদি আমার ইমেজ থাকে আমি ফার্স্ট ইমেজ নিব, তারপর যদি আমার H1 ট্যাগ থাকে আমি আগে H1 ট্যাগ নিব, তারপর যদি P থাকে আমি P নিব, ঠিক হবে? আচ্ছা আরেকজন আসছে, ওকে গেল এটার ভিতরে মোহাম্মদ হাসান। আচ্ছা ঠিক আছে, সবাই একটু জয়েন করলে ভালো হইতো, আজকে বুঝে নিত আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমার কার্ড সেকশনটা শুরু করব, ঠিক আছে? এটার জন্য আমি সেম ভাবে বললাম যে আমাদের কার্ড যেমনই কার্ড হোক না কেন বানানোর ওয়ে তো একই রকম থাকবে, ঠিক আছে? ঠিক তেমনই দেখেন আমি একটা ডিভ নিব, ঠিক আছে? এই যে ডিভ নিলাম, ডিভ নিলাম। এখন কথা হচ্ছে সবকিছুরই তো প্যারেন্ট থাকে, তাই না? তাহলে এটারও প্যারেন্ট আছে, সার্ভিস কার্ড, এটার নাম দিব আমি কি, বা সার্ভিস কার্ড বা সার্ভিস প্যারেন্ট, সিমিলার ওয়েতে যদি নাম দেই তাহলে আমি সার্ভিস কার্ড দিয়ে রাখি, SERVI সার্ভিস কার্ড CARD, ঠিক আছে? কার্ডস যেহেতু কয়েকটা কার্ড আছে, 3টা কার্ড আছে মেবি, এই জন্য কার্ডস নামটা দিলাম। ওকে, এইবার এটা হচ্ছে প্যারেন্ট, হ্যাঁ ওই 3টা কার্ডের প্যারেন্ট সার্ভিস কার্ডস নাম, হ্যাঁ এবার ওর চিলড্রেন বানাবো, প্যারেন্ট তো বানানো হয়ে গেছে, এবার আমি বানাবো। চিলড্রেন বানানোর জন্য কি করতে হবে, কামরুল হাসান, ওকে ঠিক আছে, আস্তে আস্তে সবাই আসতেছে দেখেন। তো পরে এখন চিলড্রেন গুলার জন্য সেম ভাবে ডিভ নিতে হবে, ডিভের ভিতরে আবার এটা তো স্টাইল করা লাগবে আমার, এই জন্য ক্লাস নেম, ঠিক আছে? এই জন্য ক্লাস নেম কি, কার্ড, CARD, ক্লাস নেম কার্ড। ওকে, এইবার আমার তো একটা আইকন আছে তাই না, দেখেন স্যার, এই দেখেন আমার কিন্তু আইকন আছে, এই আইকনের জন্য আমি ওর জন্য আলাদা ডিবে রাখতে পারি, হ্যাঁ আলাদা ডিবে রাখলে একটু ভালো হবে, ঠিক আছে? এই জন্য ওকে আমি কি করবো, আলাদা ডিবে রেখে দিব, ঠিক আছে? দেখেন আলাদা ডিবে রাখলে আর কি এটা ভালো হয় আর কি, এই জন্য আমি ওকে আলাদা ডিবে রেখা দিব, এই জন্য ওর জন্য একটা আলাদা ডিব নিয়ে নিলাম, ঠিক আছে? হ্যাঁ যেহেতু ওর ওর ভিতরে আমি কাকে রাখবো, আইকনকে রাখবো, ঠিক আছে? এই জন্য ওর একটা ক্লাস নেম দিলাম, ওর ক্লাস নেম কি, আইকন, ঠিক আছে? ওর ক্লাস নেম হচ্ছে আইকন, ওকে ঠিক আছে। এইবার কথা হলো আমার তো আরো টেক্সট আছে রাইট, এখন ওই টেক্সট গুলাকে আমি কিভাবে রাখবো, এই দেখেন এই যে UI/UX ডিজাইন রাইট, এখন এটার জন্য এই টেক্সটটাকে আমি কপি করে নিয়ে যাবো সেম ওয়েতে, কন্ট্রোল C দিয়ে আমি কপি করে নিয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমি এটাকে H1 এর ভিতরে দিব নাকি H3 এর ভিতরে দিব, দেখেন এটা কিন্তু একটু মিডল ফন্টে আছে, তাহলে আমি H3 রাখতে পারি, H3,
S3 তে রাখলে কেমন হবে? S3 তে রাখলে আমি পরেও যেমনই হোক না কেন আমি বাড়িতে কমাইতে তো পারবোই, আমরা তো ওয়ে জানি, তাই না? আচ্ছা, ঠিক আছে, এবার পি, হ্যাঁ ঠিক সেম ভাবে পিটা ডিক্লেয়ার করে দিলাম। এখন এই টেক্সটটুকু, সরি এটা না, এই যে এই টেক্সটটুকু কপি করে দিলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, এতটুকু বুঝছি, এতটুকু কি বোঝা গেছে? একটু বলেন তো সবাই, এভরিওয়ান আছেন আপনারা? আচ্ছা, বুঝতে পারছেন তাই না? ঠিক আছে, আচ্ছা এটা হাইড করে দিই। ওকে, তাহলে বুঝতে পারছি, সমস্যা নাই। এখন কার্ড আমরা বারবার তো ডিজাইন করা লাগবে না, আমার এটা তো একই রকম কার্ড আছে তাই না? দেখেন একই রকম কার্ড তো, 1 2 একটা লাইকন আছে, টেক্সট আছে, H3, আবার এটা সেমই তো আছে। তাহলে আমি এই যে একটা কার্ড, আমি কার্ডের স্ট্রাকচার বানাইছি, এই 3টা স্ট্রাক হচ্ছে, 2টা স্ট্রাক হচ্ছে, বাকি 2টার স্ট্রাকচার তো সেমই, তাহলে আমি কপি করতে পারি তাই না? তাহলে আমি এই যে কার্ডটা বানাইছি, এই কার্ড একটুকে কপি করে ফেলতে পারি কন্ট্রোল সি দিয়ে 3বার, সরি আরো 2টা কার্ড আছে সেটার জন্য 2বার দিব, কন্ট্রোল ভি, এই দেখেন কন্ট্রোল ভি, শেষ, আমার স্ট্রাকচার বানানো হয়ে গেছে। আচ্ছা, স্ট্রাকচারে মেবি আমাদের ক্লাসের অনেকেরই একটু ইস্যু আছে, আমি যতটুকু জানি। হ্যাঁ, আশা করি আজকের ক্লাসে আর কোনো প্রবলেম থাকবে না স্ট্রাকচারে, এই যে কার্ড বানানো, এরকম হেডার বানানোতে আশা করি ইনশাল্লাহ থাকবে না। তাহলে আমাদের স্ট্রাকচার কিন্তু অলমোস্ট ডান, ঠিক আছে? এতটুকের পুরো এতটুকের স্ট্রাকচার আমরা বানাই ফেলছি একদম গুড ওয়েতে, মানে যেভাবে অথেন্টিক স্ট্রাকচার বানানো যায় সেভাবে ট্রাই করছি, একদম ইজি ওয়ে। হ্যাঁ, এই এই বিষয়গুলো, এই স্ট্রাকচার, এইভাবে যদি স্ট্রাকচার বানানো আপনারা ফলো করেন, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আল্লাহর রহমতে আমরা এটা ডিজাইন পার্টে চলে যাই। সার্ভিস সেকশনটা আমরা একটু ডিজাইন করব, যেন আমরা এরকম এইটার মতন একটা লেআউট দাঁড় করতে পারি। ওকে, দেখি আমার আউটপুটটা একটু কেমন দাঁড়ালো। এই দেখেন, আমি যেহেতু কোনো স্টাইলিং করি নাই এই জন্য আমার আউটপুটটা এরকম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা স্টাইল করব, দেখি সিএসএসটা দেখেন, লিঙ্ক আপ করে ফেলছি অলমোস্ট মেবি। ঠিক আছে, সেম ভাবে আমরা মার্জিন প্যাডিং, যেমন স্টার অ্যাস্টেরিক সাইন দিয়ে আমরা মার্জিন প্যাডিং 0 করে দিব, ঠিক আছে? মার্জিন 0 আছে, প্যাডিং 0, দেখেন মার্জিন 0 প্যাডিং 0, দেখেছেন একবারে কিন্তু আমার, দেখছেন টপ টু লেফটে জিনিসটা কি, আমার যে কন্টেন্টটা, হ্যাঁ কন্টেন্টটা পুরো সেকশনের যে কাজটা পুরো একবারে টপ টু বটমে লেগে গেছে। হ্যাঁ দেখছেন, একদম একদম এখানে কিন্তু কোনো জায়গাই নাই, হ্যাঁ এখানে কোনো দেখেন জায়গাই নাই, একদম লেগে গেছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা বুঝতে হবে কি করলে কি হইতেছে। আচ্ছা, এবার আরেকটু যাই, এবার হেডিংটাকে আমরা একটু আপনারা চাইলে ওই যে ওই সেকশনের যে বডি অতটুকুরও চাইলে একটা কালার দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? বা পুরো যে সেকশনটা ধরে, আচ্ছা ডট, এই যে ডট, এই যে যেটা আমি এটা এতটুকু স্টাইলিং করব, এটার জন্য এটা আমার লাগবে এখন সি,
কি আসছে? ওকে, আচ্ছা, অ্যাজ, ঠিক আছে। দেখেন অন্যটায় ঠিক আছে। এবার আমি আমার যে সেকশন, আপনারা চাইলে এই যে আপনার যে দেখেন এখানে কিন্তু একটা কালার আছে, এই যে আম, আমাদের ব্যাকগ্রাউন্ডের ওখানটা একটা কালার আছে, চাইলে ওইটাও দিতে পারেন, একদম হালকা একটা কালার। হ্যাঁ, একদম হালকা একটা কালার, ওইটাও দিতে পারেন। এটা আপাতত দরকার নাই, আমরা তো এটা দিতে পারবোই। ঠিক আছে, আমরা একটু আগে আমাদের মেইন কাজগুলো একটু দেখি। মেইন কাজগুলোর জন্য, যেহেতু আমি এটার কাজ করব, এই পিটার, ওই জন্য পিটারকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি ডট দিলাম, কন্ট্রোল বি, দেন হচ্ছে দিলাম এন্টার। এবার এটার একটা আমি কালার দিব, COLR কালার। কালারটা মনে করেন এখন এটার কালার, আচ্ছা এটার কালার তো এটা, তাই না? তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই কালারটা কিন্তু কপি হয়ে যাচ্ছে। কন্ট্রোল ভি, ঠিক আছে। দেখি এবার কি হলো। আচ্ছা দেখেন আমার এই কালারটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওকে। এবার আচ্ছা, আমরা থেকে পুরো এটা আমার সেকশন আছে, সেকশনটাকে একটা কাজ করি, সেকশনটাকে আমার ডট কন্ট্রোল বি দিয়ে মনে করেন এটা মার্জিন অটো করে দিই, মার্জিন 0 অটো, মার্জিন অটো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা দাঁড়ান, লাইন, ওকে, সেন্টারে চলে আসছে। ঠিক আছে, ওকে। এবার এটা তো সেন্টার আসছে, এইটার আমাদের কাজ নাই, এটা আমাদের কাজ। আচ্ছা, টেক্সটাইল লাইন সেন্টার দিলেই চলে আসছে। হ্যাঁ, এটার 0 অটোটা মেবি লাগবে না, তারপর আমি একটু রিমুভ করে দিই, যেটা কাজ করলো না কেন। আচ্ছা আচ্ছা, টেক্সটাইল লাইন সেন্টার করলেই এটা মনে করেন সেন্টারে চলে আসছে, তাহলে আমাদের এটা লাগবে না, এটা আমরা রিমুভ করে, ওভার কোড লেখা দরকার নেই। ওই যে ভার্টিক্যালি ধরেন কোনো কন্টেন্টকে, যদি ধরেন এটা তো টেক্সট আইটেম, কোনো কন্টেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের মার্জিন অটোটা লাগবে, মার্জিন 0 অটো।
ঠিক আছে, তাহলে এতটুকু ডান। এবার আমাদের কথা হচ্ছে যেহেতু এই টেক্সটটা কিরকম আছে একটু দেখি আমাদের। আচ্ছা, এটা একটু বড় টেক্সট আছে, এটা আমরা বড় করব। উপরের টেক্সটটা টপে স্পেস লাগবে। আচ্ছা, আচ্ছা আমরা একটু এখান থেকে মার্জিন টপ মার্জিন টপ 20 পিক্সেল। ডিজেল দিলে হবে কি আমার যে এই যে একটু উপর থেকে একটু নিচে চলে আসছে। এবার এটা ফন্ট সাইজ দিতে পারি আমি একটা ফন্ট সাইজ দিই। দেখি টেক্সটের সাইজটা একটু বড় করবো আর কি। আচ্ছা, টেক্সটের সাইজ বড় করতে চাইলে এটা আমার কোন টেক্সট আছে, এই যে সেকশন ডিসক্রিপ্ট না, এটার যদি আমি একটা ক্লাস দেই, সরি আচ্ছা এভাবে থাক। যদি আমি একটা ক্লাস দেই তাহলে ক্লাস নেম হেডার হেডিং HEDING হেডিং দিলাম এটার নাম। এখন এই হেডিংটা ধরে নিয়ে যাব কন্ট্রোল সি দিয়ে। হেডিংটা নিয়ে যাওয়ার পর এটাকে আমরা স্টাইল করব ডট হেডিং। এটার ফন্ট সাইজটা একটু বাড়ায় দিয়ে দেখি, ফন্ট সাইজ কত দিব, 30 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয়। আচ্ছা ওকে, বেশি বড় লাগতেছে না, 25 থাকুক। আচ্ছা 30 না 45, ওকে ঠিক আছে, এরকমই থাক। আচ্ছা এবার আমার কার্ডগুলো ঠিক আছে। এবার আমি কার্ডগুলোকে একটু দেখি, সাইজিং করব কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে যাব ডট কন্ট্রোল বি। এখন কার্ডের জন্য কি করা লাগবে, কার্ডগুলো তো আমার অ্যালাইনে আছে, আমি পুরোটাকে ধরে সেন্টার নিয়ে আসছি। তাহলে এটা আমার ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেখতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। দেখেন ডিসপ্লে ফ্লেক্স হয়েছে, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টারও হয়েছে। এখন এটা দেখেন, এটা কিন্তু একবারে লেগে আছে, বাট আমার তো লেগে থাকুক এরকম আমি চাই না, তাই না? এটার জন্য কি করতে হবে, মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ কত দিব, 20 পিক্সেল দিয়ে দিই। একটু দেখি মানে করে করে দেখবো যে কোথায় যে কতটুকু যে আমার পারফেক্ট হচ্ছে, পিক্সেলটা কতটুকু যে আমার পারফেক্ট আসতেছে। যেখানে যে পারফেক্ট হয়ে যাবে সেখানে আমরা রাখবো, ঠিক আছে। এখানে আরেকটু বেশি দিলে মনে হয় ভালো লাগবে, এই জন্য
40 দিয়ে দেখি। আচ্ছা, কথা হচ্ছে এই টেক্সট আবার লেগে আছে, তাই না? টেক্সট গুলো আবার লেগে আছে। আচ্ছা, একটা কাজ করি, আমি একটু গ্যাপ দিয়ে দেখি, রাইট? দেখি একটু আমাদের কেমন আছে এটা একটু। ওকে, তো কার্ডের ভিতরে আছে, আমরা তো এখনো বক্স করি নেই। আচ্ছা, তারপর একটু গ্যাপ দিয়ে দেখি তো যায় কিনা। যেহেতু গ্যাপ 10 পিক্সেল দিই। হ্যাঁ, ওকে, 10 পিক্সেল। গ্যাপ 10। ওকে, হয়েছে। বাট একটু আরেকটু লাগবে মেবি, এটার জন্য 2 দিয়ে দিই। আচ্ছা, আরেকটু গ্যাপ হয়ে গেছে। এবার আমার এখানে তো বক্স টাইপের আছে, ওটার জন্য আমি এটাকে বক্সের মতন করার জন্য কি করা যাইতে পারে একটু দেখি। প্রত্যেকটা কার্ডের, হ্যাঁ, যেমন আমি এখানে নাম কে দিয়েছিলাম কার্ড সেকশন। আচ্ছা, কেউ আসছে, সরি। আচ্ছা, অ্যাডমিট অল দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আর বারবার করা লাগবে না। আচ্ছা, এবার কথা হলো কোথায় ছিলাম, আমরা কার্ডের ডিজাইন করব। এই যে আমার কার্ড, হ্যাঁ, কার্ড নাম দিয়েছি না, এটার বা সার্ভিস কার্ডস, গ্যাপ ডিসপ্লে ফ্লেক্স, মার্জিন টপ 50। আচ্ছা, মার্জিন টপ একটু বেশি দিয়ে দেখি, 50 পিক্সেল। কন্টেন্ট সেন্টার গ্যাপ 30 পিক্সেল। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কার্ডগুলা ডিজাইন করব। এই দেখেন আমার এই যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলা ধরে ধরে ডিজাইন করব। আমি প্যারেন্ট ডিভকেই জাস্ট ডিজাইন করব, তাহলে সবগুলা পাবে আর কি। তাহলে এই প্যারেন্টটাকে নিয়ে যাই কন্ট্রোল সি করে। দেখি কি অবস্থা। ডট, হ্যাঁ, এবার কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? এটা কি কালার আসলে দেখতে হবে, দাঁড়ান। এই যে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, এখানে একটু মাউসটা রাখবেন, দাঁড়ান। আচ্ছা, এটা পুরাটা আসতেছে এই সেকশনের ভিতরে।
দাঁড়ান। আচ্ছা, জি জি বুঝি নাই কথা আপনার। হ্যালো, কেউ দেখতে পাচ্ছে না? দেখতে পাইতেছি স্ক্রিন ঠিকই আছে, হয়তো তার নেট সমস্যা। পবিত্র ভাই, আপনার মনে হচ্ছে নেট বা নেট সমস্যা মনে হয়। আচ্ছা রেকর্ড হইতেছে, সমস্যা নেই আপনার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটু ক্লিক করে দেখব। এখানে দেখেন আমাদের কালার কোডটা দেখা যায় কিনা। এখানে জাস্ট জুম ক্লিক করলে কালার কোডটা তো চলে আসবে। এই যে এটা একটা কালার কোড। হ্যাঁ, এটা কপি করলে আমরা নিতে পারবো। আচ্ছা, আচ্ছা এটা আমি এখানে দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা দেখি কি আসছে কালারটা ব্যাকগ্রাউন্ডে, একটু দেখি। বোঝা যাচ্ছে না, মানে হোয়াইট হোয়াইট। হ্যাঁ, ওটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বাকি করি। ওকে, তারপর দেখি প্যাডিং দিয়ে দিই দিয়ে। আচ্ছা, আর কেউ জয়েন করা যাচ্ছে না। ঠিক আছে, প্যাডিং দিয়ে দিই এবার। প্যাডিং এর জন্য প্যাডিং কত দিবেন, দিয়ে মানে দিয়ে দেখবেন আপনারা পিক্সেলগুলো একটু দিয়ে দিবেন যে কততে পারফেকশনটা আসে। 35 পিক্সেল দিলাম আমি। সব থেকে গুড প্র্যাকটিস হইলো আপনারা একটু করবেন, একটু আউটপুট দেখবেন, তাহলে ভালো হয়। একটু করলে একটু আউটপুট দেখলে হয় কি, তাহলে আর মানে ভুলটা আমাদের কম হয়। হ্যাঁ, আচ্ছা দেখি আমার কার্ডের শেপটা আসছে কিনা একটু দেখি। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দেব হচ্ছে 15 পিক্সেল। 15 পিক্সেল। তারপর হচ্ছে উইথ, এটা একটা উইথ দিয়ে দেই দেখি, পরে দরকার পড়লে আমরা উইথটা রাখবো না। যেহেতু এটা কার্ড দিয়ে দেখি। হ্যাঁ, 300 পিক্সেল। এইটা আমার কি জানি হইছে, আমি করছি কিনা। আচ্ছা, উইথ দিয়ে দিলাম একটা, দেখি এবার। ওকে, এখন আমরা একটু শ্যাডোটা ট্রাই করি। আমরা যে শ্যাডো বলেছিলাম বক্স শ্যাডোর ব্যাপারে, বক্স শ্যাডো দেখি হয় কিনা। বক্স শ্যাডোটা হচ্ছে ফার্স্টে আমার কি হবে, RGB না, RGB। এখন এইটা তো দিব না আমরা, এইটা না আসলে, আমরা এই যে র্যান্ডম হাত দিয়ে লিখে দিই। আচ্ছা, আচ্ছা একটু জিরো দিই ফার্স্টে, 10 পিক্সেল।
তারপরে দিব হচ্ছে 30 পিক্সেল, 30 পিক্সেল। তারপরে জিরো, .8 দিয়ে দেখি। আচ্ছা দাঁড়ান একটু, জিনিট। .0 তো হওয়ার কথা, বাট হচ্ছে না কেন? হলো না, এখন তো চলে আসবে মেমে। আমার আজকে এটার কি প্রবলেম বুঝতেছি না। সরি। আপু কিবোর্ডের ইনসার্ট বাটনে ক্লিক করেন, তাইলে ওই লিখতে এই ঝামেলাটা হবে না। আচ্ছা দেখেন, এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে।
এতক্ষণে যে আমি কার্ড করছিলাম, বাট কার্ড সিলেক্টরটা নেই এখনো, এই জন্য আর কি হচ্ছিল না। ঠিক আছে, আচ্ছা এইবার আমি একটা জিনিস দেখি। এখানে আমার বর্ডারটা কিন্তু একটু চ্যাপ্টা হয়ে আসছে, তাই না? মানে একটু দেখেন, এই যে আমার যে কার্ডগুলো মানে একদম স্কোয়ার শেপের আছে এখানে, ঠিক আছে, বাট এখানে আমারটা একটু কি চ্যাপ্টা হয়ে আছে, বিকজ হচ্ছে আমার যে আইকন ছিল ওই আইকনটা আমি নেই নাই, তাই না? অন্য কথা হচ্ছে আইকন না, দেখি কিভাবে নেওয়া যায়। দেখি এটা কেমন। আচ্ছা এভাবে একটু দিয়ে ট্রাই করি, হ্যাঁ, ইমেজ আকারে। আচ্ছা এটা একটু দিয়ে ট্রাই করি হয় কিনা। এটা আমি কোথায় দিব বলেন তো? আমার যেখানে ডাউনলোড হয়েছে সেখানে একটু যাই। এই যে কন্ট্রোল সি দিয়ে আমি আমার ফোল্ডারের ভিতরে নিয়ে নিব। টাইমটা এএমএ জিএস। আচ্ছা ভয়েস কি আসতেছে? আইকনটা কিন্তু আসছে, হ্যাঁ। এখন আমার এই যে আইকনের যে পার্টটা, এটা আমি এটার ভিতরে দিয়ে দিতে পারি, তাই না? আইকনে আচ্ছা একটু দাঁড়ান, ওকে। এখানে ইমেজ ট্যাগ নিয়ে নিই, আমি এটার ভিতরে কন্ট্রোল সি দিয়ে আমার এটার ভিতরে নিয়ে নিব। ওকে, এই দেখেন চলে আসছে অলমোস্ট, হ্যাঁ। ঠিক সেম ভাবে আমি এভাবে আইকনগুলো দিয়ে দিব। আর আরেকটু যদি এটার কার্ডটা যদি আরেকটু আপনাদের চওড়া লাগে, মানে স্কোয়ার শেপের লাগে, তাহলে কি করবেন বলেন তো? এই যে সিএসএস এর যে আমাদের যে কার্ড সেকশন আছে, কার্ড সেকশন কোথায় গেল? এই যে কার্ডের এই যে প্যাডিং, হ্যাঁ, প্যাডিংটা কত? 35 আছে, তাই না? প্যাডিংটা 40 করে দিতে পারেন, হ্যাঁ, 40 পিক্সেল করে দিতে পারেন। একটু আচ্ছা কাজ করি, এইটার ভিতরে প্যাডিংটা দিতে হবে আসলে, এই কার্ডের ভিতরে। বুঝতেছি না, এটা ইস্যু করতেছে আজকে। আপু ইনসার্ট বাটনে ক্লিক করেন কিবোর্ডে, তাহলে ঠিক হয়ে যাবে ওটা। করেছি ভাইয়া, হচ্ছে না। লেখার সময় করে দেখেন তো একবার। হ্যাঁ আপু করে দেখেন তো। আচ্ছা এটা আমি পরে দেখবো নি, অসুবিধা নাই। আপাতত আমরা একটু কাজ দিই, কারণ রাত হয়ে যাচ্ছে অনেক।
আচ্ছা, তাহলে এই সেকশনটা কিন্তু এভাবে করতে পারবো আমরা। শুধু এখন আইকনগুলা, এই যে আইকনগুলো আপনারা এখন উপরে বসাই দিবেন শুধু। তারপরে এই যে কার্ডের প্যাডিংগুলো বাড়াই দিবেন, তাইলেই হবে। ঠিক আছে? আচ্ছা, একটু বলেন তো এই সেকশনটাতে আর কোনো ইস্যু হবে? এভরিওয়ান একটু বলেন আমাকে, তাহলে ভালো হয়। রিভিউ নিয়ে নিলে আর সমস্যা হবে না। এরকম বললে আবার একটু বলে দিব আর কি। হ্যালো, আছেন আপনারা? হ্যাঁ, আপু, কার্ড সেকশনটায় যদি আমি কোনো অ্যানিমেশন অ্যাড করতে চাই তাহলে কি কি করব? কার্ড সেকশনে অ্যানিমেশন অ্যাড করবেন। আচ্ছা, অ্যানিমেশন অ্যাড করার জন্য তো আপনাকে আগে তো রেসপন্সিভের বিষয়টা জানতে হবে। ঠিক আছে? রেসপন্সিভ বিষয়টা জানতে হবে, কারণ যার কারণে এই যে অ্যানিমেশনটা কি দিয়ে করা হয় বলেন তো? ওই যে মিডিয়া কোয়েরি দিয়ে করা হয়। তাহলে ওইগুলো আপনাকে আগে জানতে হবে। তার জন্য আগে আপনাকে এই যে সিএসএস গুলো ভালো মতো জানতে হবে। তাহলে আপনি মিডিয়া কোয়েরি পারবেন। মিডিয়া কোয়েরি দিয়েই আসলে অ্যানিমেশন করা হয়। কোশ্চেনটা কে করলো? উত্তর কি পাইছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, জি আপু, হ্যাঁ পাইছি, আমি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এটার জন্য আলভি আপনাকে আগে এই যে এইচটিএমএল সিএসএস গুলা জানতে হবে ভালো করে আগে। আচ্ছা, হ্যালো, পবিত্র ভাইয়া, পবিত্র ভাইয়া আছেন? হ্যালো, আচ্ছা, রিধি আপু আছেন? রিধি আপু, রিধি আপু, আপনি কি বুঝতে পারছেন এই যে আমরা যে কার্ড সেকশনটা বানাইলাম? আমাকে একটু কথা না বলতে পারলে লিখে বলেন, হ্যাঁ, ইনবক্সে লিখে বলেন। দেখেন, কথা হলো কার্ড বানানোর যে ওয়ে, হ্যাঁ, কার্ড বানানোর যে যে ওয়েটা, এই সব জায়গায় কিন্তু সেম। দেখেন কি করছি, ফার্স্টে আমি আমার সেকশনের হেডিংটা দিলাম, হ্যাঁ, মানে ট্যাগটা করলাম। তারপর হচ্ছে এই যে আমার যে একটা হেডিং আছে, হোয়াট আই ডু ফর মাই কাস্টমার, এইটা দিলাম H2 ট্যাগের ভিতরে। তারপর একটা পি ট্যাগ ছিল, এটা আমি পি ট্যাগের ভিতরে দিলাম। তারপর প্রত্যেকটার কি করলাম আমি আলাদা আলাদা করে ক্লাস নেম দিয়ে দিলাম, কারণ এগুলোর আমরা স্টাইল করে দেবো। এতক্ষণ আগে তেমন একটা গোল দিতে পারেন এই সরি, আচ্ছা, আল্লাহ, ঠিক আছে। যেমন তারপর কি আমরা একটা পি ট্যাগ দিয়ে দিলাম, পি ট্যাগের আবার একটা কি ক্লাস নেম দিয়ে দিলাম, বিকজ আমার এটার কি ক্লাস ডিক্লেয়ার করা লাগবে। আচ্ছা, হ্যাঁ, তারপর দেখেন, হুম, দেখেন তারপরে কি করলাম আমি, এই যে কার্ড, যেহেতু আমার এটা কার্ড সেকশন, হ্যাঁ, এটা আমার কার্ড বানাবো, কার্ডের জন্য আমি কি করলাম আলাদা, হ্যাঁ, নাম বলে দিলাম, এই যে কমেন্টের নামটা লিখে দিছি। তারপর কি ওর একটা প্যারেন্ট, এই ডিভের ভিতরে আমি কি ওর একটা প্যারেন্ট নিছি, মানে কার্ড প্যারেন্ট নিছি, দেখেন একটা কার্ড প্যারেন্ট নিলাম, ওইটার ভিতরে আবার ডিভ নিয়েছি,
এক একটা প্রত্যেকটা কার্ডের জন্য। যেমন এটা একটা কার্ড, এইটা একটা কার্ড, এটা একটা কার্ড। ঠিক তেমন এই যে আইকনগুলো, এই যে আইকনগুলো আমি যেভাবে নিচ্ছি দেখেন, এই যে যেটার নাম আমি কি এই যে আইকন দিয়েছি, এটার ভিতরে জাস্ট আপনি ইমেজটা একটা নিয়ে ওই আইকনটার ইয়াটা দিয়ে দেবেন, পাতটা দিয়ে দেবেন, ব্যাস চলে আসবে। ঠিক আছে, ওই আইকনগুলো ওইভাবে আমি যেভাবে ডাউনলোড করলাম না, ওইভাবে করে আপনারা প্রত্যেকে এভাবে দিয়ে দিবেন, তাইলে চলে আসবে। আচ্ছা, আমি কি পরের সেকশনটা দেখাবো? এটা কি বুঝতে পারছি? হ্যালো, নাকি আজকে তো 11টার মতো বেজে গেছে, কি থাকবে? 11:30 বেজে যাচ্ছে। আপনারা বললেন আপনার বলে সমস্যা নেই, যদি বলেন তাহলে অসুবিধা নেই। হ্যাঁ, মাইক্রো তাই কথা বল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। মানে একটু বলেন তো, মানে এখন এই যে এটার সেকশন, আর এটা কিন্তু এই যে আমাদের ব্যানারের মতো, ব্যানারের যে এই পাশের সেকশনটা যেভাবে আমরা করছিলাম না, এটা কিন্তু এটার মতনই। দেখেন এটা হেডিং আছে, তারপর একটা কি H2 বা 1 ট্যাগের ভিতরে একটা দিয়ে দেবেন, তারপর একটা পি ট্যাগ নেবেন, একটা বাটন নেবেন। ঠিক আছে, তাহলে এটা কি মোটামুটি হয়ে যাবে। আচ্ছা আমি দেখাই, অসুবিধা নাই, দেখাই দিই। ও তানজিম, আপনি কি রেকর্ডটা চালু করছেন? হ্যাঁ, রেকর্ড তো চলতেছেই। ঠিক আছে ঠিক আছে, মানে একটু জিজ্ঞেস করলাম কারণ আমাদের তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমরা। আচ্ছা ঠিক আছে, মানে এটা আমাদের অ্যাবাউট সেকশন। এটা আমাদের অ্যাবাউট সেকশন, এই জন্য এটার নাম দিব আমরা কি, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট CCTI1 সেকশন। কমেন্ট করে দিলাম নামটা, কন্ট্রোল। এখন কথা হলো অ্যাবাউট সেকশনের ভিতরে কি আছে, তাই না? অ্যাবাউট সেকশনের ভিতরে দেখেন সেকশন নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কথা হইল আমি এখন এটা সেম ভাবে ক্লাস নেম দিয়ে দেবো, CLASS ক্লাস নেম দিয়ে দিব, সেটা হচ্ছে নাম কি দিব, অ্যাবাউট, অ্যাবাউট। আচ্ছা, আমার আজকে একটা ইস্যু হচ্ছে, অ্যাবাউট হচ্ছে ওকে। এবার অ্যাবাউট সেকশনের ভিতরে কি কি আছে এটা একটু দেখি। অ্যাবাউট সেকশনের ভিতরে দেখেন একটা কি আমার এটাকে পি ট্যাগ ধরতে পারি, পি ট্যাগ, আর হচ্ছে এটা আমার H2 ট্যাগ দিতে পারি, তারপর হচ্ছে আর একটা পি ট্যাগ আছে, সেম ভাবে নিব। তাহলে এটার ভিতরে কি আমি একটা প্যারেন্ট ডিভ নিয়ে নেব, ডিভ ডিভ নিয়ে নিলাম। এখন ডিভের নাম দিতে হবে, তাই না? ডিভের নাম দিয়ে দিই, CLASS ক্লাস নাম কি দিব, অ্যাবাউট কন্টেন্ট। ABOUT অ্যাবাউট কন্টেন্ট, CONTENT, যেহেতু এটা আমার কন্টেন্ট রাখবো, কন্টেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। ওকে, এবার এটার ভিতরে যা যা আছে তাই আমি এখানে এন্ট্রি করে দিব। যেমন পি আছে, পি এর একটা আবার ক্লাস নেম, যেমন এটা যেমন একটা ট্যাগ, ট্যাগ না, তাহলে এটা আমি কি নাম দিতে পারি, অ্যাবাউট বা সেকশন ট্যাগ দিতে পারি, Ctrl+C, Ctrl+C। ওকে, এবার এখানে নাম নিয়ে নেব, Ctrl+V দিয়ে
উম, এখন এটার একটা ক্লাস নেম দিতে হবে। ক্লাস নেম দিব হচ্ছে ধরেন সেকশন ট্যাগ, সেকশন ট্যাগ। আচ্ছা, আউটপুট দেখি। দেখেন আমার এটা চলে আসছে কিন্তু অলমোস্ট। এবার লেগে আছে একেবারেই, সমস্যা নাই, এটা আমরা ঠিক করবো আস্তে ধীরে। তারপরে আমার আছে ধরেন আমি এটা এবার একটা h2 ট্যাগ নিলাম। h2 ট্যাগের ভিতরে আমার যা আছে তাতে আমি h2 ট্যাগের ভিতরে দিয়ে দিব। কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে আমি বাকি কাজগুলো এখানে করব। ঠিক আছে, এইবার কথা হচ্ছে উইথের পরে আমি একটা বিআর ট্যাগ দিতে পারি। বিআর, এখানে আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিই। ওকে, এইবার বাকি ট্যাগটা নিয়ে আসি। বাকি ট্যাগটার জন্য আমি পি ট্যাগ নিয়ে নিই, তাই না? পি, ওকে। কোথায় গেল? ওকে, এতটুক কপি করে নিয়ে নিই। কন্ট্রোল ভি, এখানে ওকে, ঠিক আছে। তারপরে আমার একটা বাটন আছে, বাটনটা নিয়ে নিই। বাটনের নাম কি? কন্ট্যাক্ট মি। এটা আবার ক্যাপিটাল লেটার সবগুলা। আচ্ছা আচ্ছা, এবার স্টাইল করার পালা। একটু স্টাইলে যাই। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা হয়ে গেছে। স্ট্রাকচার মোটামুটি আমার রেডি আমার এই সেকশনের জন্য। মোটামুটি এই যে দেখেন এতটুক থেকে আমার এই যে এতটুক স্ট্রাকচার। তারপর এটার জন্য আমি স্টাইল, যেহেতু আমি এটা অ্যাবাউট সেকশন শুরু করেছি, অ্যাবাউট এটা নিজেই বোঝার, আপনি যদি সবকিছু যেন এলোমেলো না হয়ে যায় এই জন্য একটু বোঝার জন্য কমেন্ট করে রাখবেন। ওকে, এবার আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই।
অ্যাবাউটের এই যে এটা ধরে আমি একটা ব্যাকগ্রাউন্ড এই যে এতটুক কন্ট্রোল সি, হ্যাঁ, ধরে কন্ট্রোল ভি টি কি জানি সমস্যা হয়েছে, দেখতে হবে পরে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা। আচ্ছা এটা কি আসছে, ব্যাকগ্রাউন্ড কালার দিব। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা একদম হালকা দিতে চাইলে এই যে এটা নিতে পারি, এইটা কপি করে নিয়ে নিব কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি। আচ্ছা একটু দেখি কি অবস্থা হইলো। আচ্ছা দেখেন, তারপর অ্যাবাউট কন্টেন্টের, আচ্ছা আমি বলেছি যে ওয়েট কখনোই আমরা ফার্স্টে দিব না, হ্যাঁ, কখনোই কোনো কিছুর আমরা ওয়েট দিব না। এটার জন্য আচ্ছা এইচ ধরেন আমার আছে হচ্ছে অ্যাবাউট H2, আচ্ছা অ্যাবাউট এই সেকশনের নাম আমার অ্যাবাউট H2 কে আমি একটু মার্জিন বটম করে দিই, অ্যাবাউট ডট অ্যাবাউট, তারপরে H2 নিয়েছি, ওটার ভিতর আমি H2 কে আচ্ছা মার্জিন বটম কত দিব, মনে করেন আচ্ছা 20 পিক্সেল দিয়ে দেখি, 20 পিক্সেল। কি অবস্থা দেখি, মানে একটু নিচে নামাইলাম। এখন এই সেকশন এটার উপরে আমরা একটু টপ রাখতে পারি, এটার উপরে টপ দিয়ে দিই দেখি, কারণ এটা একটু লেগে আছে, এই জন্য কে আসছে আবার, তো দেরিতে কেন। আচ্ছা শরাফাত, ওকে আচ্ছা এবার একটু দেখি আবার, দেখেন মার্জিন বটম তো দিয়ে দিছি, কারণ আমার ওই যে H2টার উপরে একটু স্পেস লাগতো, এই কারণে আমি এটা কি করছি, দেখেন মার্জিন বটম দিয়ে দিচ্ছি, কিন্তু কথা হলো আমার এটার সাথে দেখেন লেগে আসছে, তাহলে আমি এটার উপরে মার্জিন টপ দিয়ে দিব। হ্যাঁ, মার্জিন টপটা এটার উপরে কেমনে দিব, এই দেখেন এই যে অ্যাবাউটটা ধরে, এই যে অ্যাবাউটটা ধরেই তো আমি দিতে পারি, তাই না, অ্যাবাউটটা ধরে, আচ্ছা অ্যাবাউটটা ধরে দিয়ে দিব। আচ্ছা এইটার ভিতরেও দেওয়া যাবে, এই যে মার্জিন টপ করে দেই, দেখেন মোটামুটি কিন্তু সরে আসছে, বাট আমি আরেকটু দিই, 50 দিয়ে দিই। হুম 50 পিক্সেল রাখলাম। এবার আমার তো এই যে এই টেক্সটটার আমি একটু হাইট মানে একটু বড় করি, হ্যাঁ, আচ্ছা একটু মার্জিন লেফট করে দিই, মার্জিন লেফট 20 পিক্সেল,
দেখেন একটু সরে আসছে না, এটাই চাচ্ছিলাম, একটু সরে আসুক। আপনারা চাইলে এই বরাবর আনতে পারেন, হ্যাঁ এই বরাবর, ঠিক আছে, এই বরাবর নিয়ে আসবেন। এই বরাবর নিয়ে আসবেন। একটু আচ্ছা না, একটু বাড়াই দিয়ে দেখি, 50 পিক্সেল। এটার আমরা একটু ফন্ট সাইজ বাড়াই দিই। সাইজ কত দিব? 50 পিক্সেল। Olha, mano, lá dentro da galeria, bom dia, tu lia, me calmouria lá. আচ্ছা, এখন এইটার মতন, এই যে এটার মতন যদি করতে চান, যে গ্রাফিক্সের পরে একটা ব্রেক দিবেন, গ্রাফিক্সের পরে ডিজাইনের পরে তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স ইয়ার্স অফের পরে একটা ব্রেক দিবেন। যেমন এই যে গ্রাফিক্সের পরে একটা ব্রেক পিয়ার। আচ্ছা, এভাবে হবে না, মেয়ার দেখি হয়েছে কিনা। এই যে তারপর হচ্ছে এই যে ডিজাইনার উইথ, এটার পরে একটা ব্রেক, তারপরে অফের পরে একটা ব্রেক, এভাবে এভাবে দিয়ে দিবেন। উইথের পরে তারপর হচ্ছে এই অফের পরে এখানে একটা ব্রেক দিব। ওকে, মোটামুটি হয়ে গেছে। এবার আমাদের বাটনের কাছে, আচ্ছা বাটনটা ওকে, বেশ আলহামদুলিল্লাহ। এই যে এভাবে চলে আসছে। ঠিক আছে, এটার জন্য এবার আমি বাটনটা একটু সাইজিং করে ফেলি। বাটনে একটা ক্লাস নেম দেই, অ্যাবাউট বাটন। হ্যাঁ, ক্লাস নেম হবে ওর ABOUT, অ্যাবাউট বাটন BTN। ঠিক আছে, ওর একটা, এটা হচ্ছে ওর ক্লাস নেম। দেখছেন নামগুলো কিন্তু একটু আমার সিমিলার আছে, একটার সাথে আরেকটা মিলার কোনো ওয়ে নাই, মিলাই দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা ভালো না? ওকে, এবার ক্লাস দিয়ে দিলাম। এবার মনে করেন এই যে এখন কি করব, এটা আমি সাইজিং করব। এটার ব্যাকগ্রাউন্ড কালার সেম ওয়েতে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায় বলেন তো এভরিওয়ান? ব্যাকগ্রাউন্ড কালার যে এটার যে কালার আছে সেই কালারই দেওয়ার ট্রাই করি। এটা দেখি, এটা দিয়ে দেখি কি অবস্থা। এই যে, কিন্তু কথা হলো আমার লেখার একবারে লেগে আছে, যেটা ভালো লাগতেছে না।
ভালো লাগার জন্য কি করতে হবে? ভালো লাগার জন্য এটার মার্জিন টপ দিয়ে দিতে হবে। ওকে, মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ কত দিবেন? 20 পিক্সেল দিয়ে দেন। ওকে, মানে একটু দিয়ে দিয়ে দেখবেন, যেটাতে আপনার পারফেক্ট লাগতেছে সেটা আপনি রাখবেন, ঠিক আছে, ওয়েবসাইটটা। তারপর এখানে দেখেন, এখানে মনে করেন প্যাডিং বাড়াই দিই, কারণ ভিতরে দেখেন জায়গা নেই কিন্তু, তাই না? এটার ভিতরে প্যাডিংটা আমি বাড়াই দিই, কারণ প্যাডিং কি করে, ভিতরে স্পেস নেয়, তাই না? প্যাডিং এর কাজ। 20 পিক্সেল দিয়ে দেখি আমরা। ওকে, 20 পিক্সেল দিয়ে দেখেন কি হয়। এই যে দেখেন আর বাটনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার বর্ডার রেডিয়াস করে দিই। হ্যাঁ, কারণ আমার বাটনটা কি মানে রাউন্ড শেপের আছে, এই জন্য বর্ডার রেডিয়াস দিয়ে দিব। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত দিব বলেন? 50 পিক্সেল দিয়ে দেখি না। ওকে, আচ্ছা আচ্ছা, সরি, একটু গ্যাঞ্জাম হচ্ছে আজকে। কি জানি এরকম হয় না আমার। আচ্ছা, আচ্ছা 50 পিক্সেল। হ্যাঁ, 50 পিক্সেল। ওকে, তারপর দেখি কি অবস্থা। দেখেন রাউন্ড, মানে রাউন্ডটা একটু বেশি হয়ে গেছে লাগতেছে, রাইট? একটু কমাই দিব। ওকে, একটু কমাই দিয়ে দেখি। 4, হ্যাঁ 4 দেখি, 40 রাখি। আচ্ছা, এখন এটার এই দেখেন কালারটা আমরা একটু কেমন না, কালারটা কালারটা আমরা ইয়ে করে দেই, মানে ফন্ট কালার। কি করব? ফন্ট কালারের প্রপার্টি কি? কালার না, CULR। ফন্ট কালারের প্রপার্টি হচ্ছে কালার। কালারটা আমরা কি রাখবো? হোয়াইট, WH, কালারটা হোয়াইট রাখলাম। ওকে, এইবার দেখেন, দেখেন কত সুন্দর হয়ে গেছে না? এই দেখেন বর্ডারটা আমরা নান করে দিব, ঠিক আছে? বর্ডারটা নান, কারণ এখানে বর্ডারটা নাই। হ্যাঁ, বর্ডারটা নান দিয়ে দিব। এই দেখেন ভিতরে, ভিতরে যে এই দেখেন জাস্ট এই যে বর্ডার নান, বর্ডার নান, নান দিয়ে দিব। এই যে ঠিক আছে, দেখেন বর্ডারটা কিন্তু নাই। আর হচ্ছে এই যে আইকন, আইকন তো আপনারা জানেন কি করতে হবে, তাই না? এই যে আইকনটার জন্য ফন্টাসামে গিয়ে এই যে আইকনটা আপনি এই যে নামের আগে, নামের আগে এই যে এখানে বসাই দিবেন, কন্টাক্ট মি এর আগে আইকনটা, আইকনের যে লিঙ্কটা ফন্টাসামের, ওটা জাস্ট বসাই দিবেন। আপনারা তো খুবই ট্যালেন্টেড, আপনারা এগুলো পারবেন আশা করি। আর এই সেকশনে মেবি কোনো ইস্যু হবে না। হ্যালো, আছেন আপনারা? জি জি, আছি আছি। একটু আমরা তো ভাবছি ঘুমাই পড়ছি নাকি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা একটু বলেন, মানে এতটুকু যে বুঝলাম আমরা, এতটুকু একটু সমস্যা আছে কারোর? আমার নয়, আমি আগে এমনি করছিলাম, অন্য কারো থাকলে। আচ্ছা একটু বলেন সবাই, এভরিওয়ান সবাই একটু বলেন, কারণ অনেক বেজে গেছে তো, আমরা আজকের মতো একটু রাখবো এই সেকশনের পরে। হ্যাঁ, ইনশাল্লাহ পরের যে সেকশন আছে এটা আমরা ক্লাসে ইনশাল্লাহ দেখবো, অসুবিধা নেই। রেডি, দেরি হয়ে যাচ্ছে, কালকে তো আবার ক্লাস আছে আমাদের। হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপরে এই যে আর যারা আছেন, আচ্ছা রিফাত ম্যাম কি জয়েন করে নাই? রিফাত ম্যাম জয়েন করতে সমস্যা হয়েছিল, তাই করতে পারে নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা রেকর্ডিংটা দিয়ে দিন আপনি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং ঠিক আছে। ঠিক আছে,
ওকে, তাইলে এতটুক আমরা রাখলাম, হ্যাঁ আজকের মতো নাকি? ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তানজিম, আপনি তাহলে রেকর্ডিংটা একটু কষ্ট করে দিয়ে দিয়েন গ্রুপে। ঠিক আছে, কালকে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ক্লাসে আমাদের দেখা হবে।